জয় হিন্দ বন্ধুরা। তো আজকের আমি তোমাদেরকে এসএসসি জিডি মেডিকেল সম্বন্ধে তোমাদেরকে 5 মিনিটের মধ্যে সমস্ত ক্লিয়ার করে দেবো। যে এসএসসি জিডি মেডিকেল দেওয়ার আগে কি কি টেস্ট নিজেদের থেকে করে নেওয়া ভালো বা নিজেদের থেকে স্যাটিসফাই থাকা ভালো সেটা, আর মেডিকেল দিতে গিয়ে কি কি করে বা ওরা কি কি চেক করে সেগুলো আমি তোমাদেরকে এক এক করে বলবো। প্রথমে এটাই বলবো যে মেডিকেল দিতে যাওয়ার আগে বাড়ি থেকে আশেপাশে ডাক্তারের কাছ থেকে এই জিনিসগুলো নিজেরা টেস্ট করে নেবে। প্রথমত তোমাদের 6/6 চোখে আছে কি না পাওয়ার সেটা দেখে নেবে। তোমরা যে কোনো আশেপাশে বাড়ির আশেপাশে যে কোনো চোখের হসপিটালে গেলে, যেখানে চোখের চিকিৎসা হয় সেখানে গেলে তোমরা ওখানে 100 টাকা বা যেগুলো ফ্রি আছে সেগুলো তোমাদের টাকাও খরচ হবে না, ঠিক আছে? সেখানে গিয়ে তোমরা ডাক্তারের কাছে বলো আমার চোখে 6/6 পাওয়ার আছে নাকি সেটা চেক করে নেবে। আর ওখানেই কালার ভিশন টেস্ট করে নেবে যে তোমার চোখে কোনো কালার ভিশন কোনো অসুবিধা নেই তো, মানে তুমি সব রকম কালার কি তুমি চিনতে পারো, সেটা তোমরা চোখে একদিন গিয়ে চোখের দিকটা মিটিয়ে নিলে হসপিটালে গিয়ে ইএনটি ডাক্তারের কাছে দেখিয়ে নেবে। নাক কান গলা ঠিক আছে এগুলো দেখিয়ে নেবে। তা ওখানে অতটা চেক হয় না, মানে নাকের মধ্যে কুচি কুচি মানে মেশিন টেশিন দিয়ে অত কিছু চেক হয়, নর্মাল চেক। অনেকে বলে এই চেক হয় সেই চেক হয়, অত কিছু খুঁটিয়ে চেক হয় না, উপর উপরে দেখা হয়। কিন্তু যেগুলো জেনুইন, যেগুলো মানে চেক করতে হয় সেগুলো কিন্তু চেক করে, ঠিক আছে? তারপরে তোমাদের চোখ হয়ে গেল আর ইএনটি হয়ে গেল। আর তোমরা আশেপাশে যে ফিজিওথেরাপিস্ট আছে, তোমাদের বাড়ির আশেপাশে যদি ফিজিওথেরাপিস্ট আছে ওখানেও মানে একবারে গিয়ে অনেকে কি করে 5-6 হাজার টাকা দিয়ে গিয়ে সারা বডি চেক করে নেয়, কোনো সেন্টারে গিয়ে বডি চেক করে নেয়। এইসব করতে হবে, টাকা নষ্ট করে কোনো লাভ নেই। 500-600 টাকার মধ্যেই বা 1000 টাকার মধ্যেই তোমরা মানে বাড়ির আশেপাশে হসপিটালে গিয়ে বা বাড়ির আশেপাশে প্রাইভেট ডাক্তারের কাছে গিয়ে যেগুলো পার্ট পার্ট করে চেক করাবে, একদিন চোখ, একদিন মানে হাতের ক্যারি অ্যাঙ্গেল, পায়ের নখনি বা পায়ের যে এগুলো আছে ফ্ল্যাট ফুট সেগুলো বাড়িতেও চেক করা যায়, ক্যারি অ্যাঙ্গেল বাড়িতেও চেক করা যায়। কিন্তু তোমার স্যাটিসফাই এর জন্য তোমরা ডাক্তারের কাছে যাও, কিন্তু ওই একবারে গিয়ে টাকা খরচা করার লাভ নেই। একদিন চোখের কাছে গেলে, ঠিক আছে, চোখ দেখিয়ে এলে যে 6/6 আছে কিনা, তারপরে কালার ব্লাইন্ড টেস্ট করে এলে একবার মিটে গেল। এনটি করে এলে আর একদিন ফিজিওথেরাপিস্টের কাছে যাও, ওরা তোমার হাতে কতটা কি ক্যারি অ্যাঙ্গেল আছে কতটা নর্মাল আছে ওরাই বলে দেবে, ঠিক আছে? আমাদের এখানে আছে, আমরা গেছিলাম, বাড়ির পাশে থেকেই টেস্ট করে নিয়েছিলাম, ঠিক আছে? তো এখানে কত 300 টাকা 400 টাকা, হ্যাঁ 400 টাকার মতো ভিজিট নিয়েছিল। একটা ছেলে সমস্যা ছিল, তা বললো অতটা অসুবিধা হবে না, তা ওখানে গিয়ে ওর অসুবিধা হয়নি। তোমরা এগুলো করে নেবে। আর শারীরিক ভিতর যেগুলো বলছি সেগুলো নিজেরাই বুঝতে পারবে। যেমন তোমাদের প্রাইভেট পার্ট, ঠিক আছে, প্রাইভেট পার্ট তো বুঝতেই পারছে কোনগুলো সমস্যা হয় না হয়, কারোর যে ছোট বড় থাকলে সাইজে, ঠিক আছে? তারপরে যে আমাদের মানে প্রাইভেট পার্টের যে অংশটা আছে সেটার মাথাটাকে বললো যে ছাড়িয়ে দেখাতে বললো, ঠিক আছে? মানে তোমার কি পুরোটা খুলছে কিনা, ঠিক আছে? আর ফ্ল্যাট ফুট তোমরা বাড়িতেও চেক করতে পারবে, মানে একটা শুকনো জায়গার মধ্যে পাটাকে জলে ভিজিয়ে আনবে, জলে ভিজিয়ে এনে ওই জায়গাটায় মানে স্ট্যাম্প করবে, দেখবে যে তোমার পাটা পুরো আছে না, মানে পুরো ছাপ পড়ছে নাকি ওই যে কার বংশটা ফাঁকা আছে নাকি, ঠিক আছে? তো ওই জায়গাটা তোমরা দেখলে নিজেরাই বুঝতে পারবে। আর যদি সমস্যা হয়ে থাকে তোমরা বাজারে মুচির কাছে গিয়ে তোমরা ওই কিটোতে না ওই কার্ভের জায়গাটায় তোমরা কি করবে, কিটো পরো আর বুট পরো, যেটাই পরো ওর মধ্যে কি করবে, ওই যে ওদের কাছে ওই যে লেদার থাকে, ঠিক আছে, লেদার বা রবার থাকে, ওটাকে বলবো এটা সেলাই করে দিতে বা আঠা মেরে দিতে, ওই কার্ভটায় বানিয়ে দেবে। ওটা তোমরা যদি 3-4 মাস কন্টিনিউ করো না, অনেকটা ইমপ্রুভ দেখতে পাবে। যদি মনে করছো কারো নখনি সমস্যা আছে তাহলে তোমরা কি করবে, বাড়িতে বোতল নেবে, ঠিক আছে? বোতল নিয়ে ওর মধ্যে জল, আমার একটা ভিডিও শর্ট ভিডিও দেওয়া আছে নখনির বিষয়ে, ঠিক আছে? তো ওটা দেখে নেবে। বোতলে জল ভরে সেটা তোমরা 1 ঘন্টা 2 ঘন্টা বা আধা ঘন্টা রেস্ট টাইমটা বা পড়ছো বসে সেই টাইমটা পাটা ছড়িয়ে বোতলটা পায়ের হাঁটুর মধ্যে বেঁধে একটু রেস্ট নিলে, শোয়ার টাইমে বা পড়ার টাইমে পড়ে নিলে। তো এরকম করলে কি হয়, ওই হাড়টা গ্যাপ হয়ে যায়। কিন্তু নখনি যে একটু মানে অনেকটা লোকের মধ্যে কি আমার পা ঠেকে যাচ্ছে, আমার একটুখানি গ্যাপ আছে, আমার নখনি আছে, নখনি না। নখনি কিন্তু অনেকটাই, ওখানে গেলেই তোমরা মানে বুঝতে পারবে যে নখনি সব যে পা ঠেকে গেলেই নখনি এটা না, কিন্তু হাঁটু ঠেকে গেলে নখনি এটা হয় না। নখনি কিন্তু তোমাদের যখন পা ঠেকে যখন এরি যখন সাইড হয়ে যাবে তখনই ওটাকে নখনি বলে ওরা দেখে, ঠিক আছে?
অত সহজে তোমরা যেটা ভাবো না এখান থেকে যে এই হয় সেই হয়, এরকম কিছু হয় না কিন্তু আদৌ হয়, বাট সেরকম হয় না, ঠিক আছে? আর তোমাদের ব্লাড টেস্ট করাবে, ইসিজি করাবে, এগুলো তো করাবেই। যেটা মেন উদ্দেশ্য, ভেরিকোজ ভেন কিন্তু থাকলে, যদি সেরকম ভেরিকোজ ভেন তোমাদের দেখা যায় এখন থেকে কিন্তু সেটাকে লেজার সার্জারি করো। লেজার সার্জারি করতে কিন্তু অনেকটা টাকার গল্প আছে, 60-70 হাজার টাকা। তোমার ভেরিকোজ ভেন কতটা সাইজের আছে, কতটা মানে কটা শিরায় আছে, সেই হিসাবে তোমাদের কিন্তু অ্যামাউন্ট বসে। আমার বন্ধুদের একটা বন্ধু এরকম ভেরিকোজ ভেন সার্জারি করেছিল, তার 75 হাজার টাকা না 70 হাজার টাকা এরকম লেগেছিল। তা তোমরা যদি আগের থেকে না করো ওই জায়গাটায় কিন্তু এটা লেজারের সার্জারির যে মানে দাগটা থেকে যায়, তখন কিন্তু ওরা একটু বুঝতে পারে। তাই আগের থেকে মানে ভেরিকোজ ভেনটা কিন্তু দেখে, কিন্তু মাসলি ভেরিকোজ ভেন দেখেই, কিছু দেখুক না দেখুক ভেরিকোজ ভেন দেখে। ভেরিকোজ ভেন থাকলে একটু চাপ আছে কিন্তু। আর তোমাদের কাট মার্ক যেগুলো আছে শরীরে, মানে বেশি ধরো রিসেন্ট কেটে গেল তখন একটু ওরা একটু ইস্যু করে, কিন্তু আগে অনেক আগে কাট মার্ক আছে, অপারেশনের দাগ আছে, অতটা ম্যাটার করে না, ঠিক আছে? জিডি মেডিকেলে অতটা ম্যাটার করে না। তাই তোমরা মেডিকেল নিয়ে বেশি ওভার চিন্তা করো না যে এই হয় সেই হয়। নর্মালি তোমাদের যেমন তোমার শরীর তোমাদের ফিট আছে, তো ওখানেই তোমরা ফিট হয়ে যাবে। আর যারা মনে করছো আমার শরীরে এই সমস্যাটা আছে, আমি দেখতে পাচ্ছি, ডাক্তারও দেখতে পাবে, তাহলে সেই জায়গাটা তোমরা হয়তো মেডিকেল ও রিমেডিকেল পয়েন্ট খেতে পারো। এর বেশি ওখানে কিছু হয় না। মেডিকেল ফিট থাকলে তো ব্যাস। আর যেগুলো আনফিট, যে নিজেই বুঝতে পারছো যে আমার এই জায়গাগুলো আনফিট আছে, তাহলে তোমরা এখন থেকেই ডাক্তারের কাছে যাও, ডাক্তারের পরামর্শ যাও, নিজে ইউটিউব দেখো যে কি করলে কি না হয়, বা আমাকে তুমি কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো যে দাদা এই সমস্যা ভেরিকোজ ভেন আছে, কোন ডাক্তার দেখাবো, কোথায় সার্জারি হয়, আমি বলে দেবো, ঠিক আছে? আমারও অনেক বন্ধু আছে যারা ভেরিকোজ ভেনের জন্য সার্জারি করেছিল, তো আমি ডাক্তারের ওদের কাছে নাম্বার নিয়ে তোমাদেরকে কন্ট্যাক্ট করে দিতে পারবো, ঠিক আছে? তা বেশি চিন্তা করার কারণ নেই। মেডিকেল বেশি একটা হার্ড হয় না। তুমি ফিট, তা তুমি ফিট।